এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন, এবং এরপর আমরা পড়বো এসিড মানে অগ্র পিটুইটারি থেকে যে 5 ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে আমরা সেগুলো সম্পর্কে, তাদের কাজ এবং বেশি এবং কম খাওয়ানোর ফলে কি রোগ হয় সেগুলো পড়বো। ওকে, আর কাল তোমাদের আমি ওই আর্ট পেপারের চার্টের মাধ্যমে দেখাবো যে এই যে অগ্রখণ্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে সেগুলো কোথায় গিয়ে কাজ করছে বা কোথায় তাদের কার্যক্ষমতা সম্পন্ন করে, সেগুলো আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের কালকে দেখাবো। নেক্সট হচ্ছে দেখো এসিটিএইচ, এসিটিএইচ যার পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। তাহলে আমরা বলতে পারি এই হরমোন কাকে বলবো? অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত পলিপেপটাইড ধর্মী। এটা কি ধর্মী? তাহলে এসটিএইচ ছিল প্রোটিন ধর্মী আর এসটিএইচ হচ্ছে পলিপেপটাইড ধর্মী। পলিপেপটাইড ধর্মী মানে এই পলিপেপটাইড যুক্ত যে হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। ওকে, তাহলে অ্যাড্রিনাল যে গ্রন্থি সেই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে এর কার্যক্ষমতা সম্পন্ন করে। দেখো এই এসএটিএইচ এর কাজ কি? এই এসএটিএইচ এর কাজ হচ্ছে কোথায় তাহলে বললাম অ্যাড্রিনালির কর্টেক্স অঞ্চলে কাজ সম্পন্ন করে। এর কাজ হচ্ছে এই হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল সেটাকে বৃদ্ধিতে সাহায্য করে। এর 1 নম্বর কাজ হচ্ছে কর্টেক্সের অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল আছে সেই কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিতে সাহায্য করে, বৃদ্ধিতে সহায়তা করে। ওকে, ফার্স্ট। দ্বিতীয় কাজ হচ্ছে কি এই হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে এবং সেখান থেকে হরমোন ক্ষরণ এবং সেই হরমোনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ওকে, তাহলে এগুলো হচ্ছে এসিটিএইচ এর কাজ। আচ্ছা, এর অভাবজনিত লক্ষণ মানে এর অনিয়মিত ক্ষরণের ফলে অনিয়মিত ক্ষরণে কি কি রোগ দেখা যায়? এই এসিটিএইচ এর যদি অধিক ক্ষরণ হয় ফলে এর যদি ধরো খুব বেশি পরিমাণে ক্ষতি হয়, যদি অধিক ক্ষরণ হয় কার? এসিটিএইচ এর অ্যাডেনো কর্টিকোট্রফিক হরমোন, তাহলে কুসিং বর্ণিত রোগ লক্ষণ দেখা যায়। কুসিং বর্ণিত রোগ দেখা যায়। ওকে, এই রোগটি সম্পর্কে অ্যাড্রিনাল কর্টেক্স, তাহলে এই গ্রন্থি যদি বেশি ক্ষরণ হয় তাহলে অ্যাড্রিনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে যায় এবং কুসিং বর্ণিত রোগ মানে হাত পাগুলো সরু সরু হয়ে যায়, তারপর ধরো চোখগুলো বড় বড় স্ফীত হয় ইত্যাদি লক্ষণ দেখা যায়, যেটা কুসিং বর্ণিত রোগের। ওকে, মনে রাখবে। পরীক্ষা আসতে পারে কুসিং বর্ণিত রোগ কোন হরমোনের প্রভাবে হয়ে থাকে? এসিটিএইচ হরমোন, যেটা অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত সেই হরমোনের অধিক ক্ষরণের ফলে কুসিং বর্ণিত রোগ দেখা যায়। দেখো 3 নম্বর হচ্ছে টিএসএইচ, যার পুরো নাম থাইরোট্রফিক রিলিজ হরমোন। টিএসএইচ আমি বলবো অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত গ্লাইকোপ্রোটিন ধর্মী। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন নির্মিত। ওকে, গ্লাইকোপ্রোটিন নির্মিত যে হরমোন থাইরয়েড, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাকে থাইরয়েড হরমোন বলা হচ্ছে। তাহলে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করছে? থাইরয়েড যে গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, সেই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে থাইরক্সিন রিলিজ করানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে এর কাজ কি? এই হরমোনে থাইরয়েডট্রফিক রিলিজিং হরমোনের কাজ হচ্ছে এটা থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে তোমার কি থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর কি করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, তাই না? কি করতে না থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন সিক্রেশন করতে। আর কি করে এই হরমোন না এই যে থাইরয়েডের গ্রন্থি কোষ আয়োডিন গ্রহণে নিয়ন্ত্রণ করে। এ কি করে? আয়োডিন
গ্রহণে নিয়ন্ত্রণ করে। এবারে একটা জিনিস দেখো, এই যে দেখো কেবলমাত্র থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির উপরই কাজ করছে, অন্য কোথাও কাজ করে না। কেন? সেটা হচ্ছে যে এই যে থাইরয়েড গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থিতে যে কোষ আছে সেখানে কিন্তু এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বাইন্ডিং করার জন্য অ্যাকচুয়াল সাইট বর্তমান। মানে ধরো এটা ধরো এপিথেলিয়া, এটা ধরো প্লাজমা, এটা তোমার প্লাজমা মেমব্রেন, ওকে? এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, কার? কোষের প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের এই অঞ্চলটাকে বলা হচ্ছে রিসেপ্টর, একে বলা হচ্ছে রিসেপ্টর বা গ্রাহক, রিসেপ্টর। এইটা ধরো এনজাইম, ওকে? এটা রিসেপ্টর, আর এই ধরো এনজাইম, এই ধরো এটা হচ্ছে তোমার সরি হরমোন। এই নির্দিষ্ট হরমোনের জন্য সেই অন্তঃক্ষরা গ্রন্থির কোষের নির্দিষ্ট রিসেপ্টর থাকবে সেই হরমোনকে বাইন্ড করার জন্য, বুঝতে পারছো? অর্থাৎ লক অ্যান্ড কির মতো। মানে হচ্ছে কি বলতে চাইলাম, যে এই হরমোনটা পার্টিকুলার ভাবে সেই কোষের সেই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, আদার্স অন্যান্য কিন্তু যে কোনো গ্রন্থির সঙ্গে সংযুক্ত থাকতে পারবে না। অর্থাৎ যে গ্রন্থির কোষের মধ্যে সেই টার্গেট সেল বর্তমান বা যে সেই রিসেপ্টরটা বর্তমান, সেই পার্টিকুলার হরমোনকে বাইন্ড করার জন্য সেখানে গিয়ে হরমোনটা সংযুক্ত হবে, বাকি সব জায়গায় কিন্তু হবে না। সেই জন্য দেখো পার্টিকুলার হরমোন পার্টিকুলার জায়গাতে গিয়েই কাজকর্ম নিয়ন্ত্রণ করছে, বাকি যে কোনো জায়গায় কিন্তু সেটা কাজ সম্পন্ন করতে পারে না। কেন? কারণ সব সেলের মধ্যে সব হরমোনের জন্য রিসেপ্টর থাকে না। তাই বলে এমন নয় যে একটা কোষের মধ্যে একটা হরমোনই যুক্ত হবে, এমন নয়, একটা সেলে দুটো হরমোনও যুক্ত হতে পারে। বোঝা গেছে? তাহলে হরমোন কোথায় ক্রিয়া করবে? যে কোষের মধ্যে তার হরমোনকে যুক্ত বাইন্ডিং করার জন্য রিসেপ্টর বা গ্রাহক অঞ্চল বর্তমান, সেখানেই হরমোন কাজ করবে। যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের জন্য থাইরয়েড গ্রন্থি টার্গেট সেল এবং থাইরয়েড গ্রন্থির মধ্যে থাকা রিসেপ্টর, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বাইন্ড করতে সাহায্য করে, এবং যে স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণের উদ্দীপিত করে। বোঝা যাচ্ছে? এই সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করে। এবারে দেখো, যদি এর অতি ক্ষরণ হয়ে থাকে বা কম ক্ষরণ হয় তাহলে কি হচ্ছে? অনিয়মিত ক্ষরণের রোগ। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের রোগগুলো কি কি? যদি টিএসএইচ কম ক্ষরণ হয়, যদি কম ক্ষরণ হয় তাহলে থাইরক্সিন নিঃসরণ কমে যায়, তাই না? তাহলে কি হবে? থাইরক্সিনের পরিমাণ কমবে, শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যাবে। আর যদি এই টিএসএইচ এর পরিমাণটা বেড়ে যায়, এর ক্ষরণ যদি বেড়ে যায় বা বেশি হয়, তাহলে এই টিএসএইচ এর ক্ষরণ বেড়ে যাওয়া মানে থাইরয়েড থেকে নির্গত থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া, আর এই বেড়ে গেলে যে প্রকারের রোগ হয় তাকে বলা হচ্ছে গয়টার, গলগণ্ড বা গয়টার, মানে গলাটা ফুলে যায়। বোঝা গেছে? আর এই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে কি রোগ হয় জানো? হাতে যে চামড়া সেটা অমসৃণ হয়ে যায়, চোখগুলো বড় বড় আকার ধারণ করে, ত্বক রাফ হয়ে ওঠে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম সোমাটোট্রফিক হরমোন, যার কাজ হচ্ছে প্রাণীদের বৃদ্ধি ঘটানো, প্রোটিন সংশ্লেষ ঘটানো। আচ্ছা, যার কম ক্ষরণে বামনত্ব, অতি ক্ষরণে অতিকায়িত রোগ হয়। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, যেটা হচ্ছে তোমার পলিপেপটাইড ধর্মী, যে হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সের বৃদ্ধিতে সাহায্য করে। আর এই হরমোন যদি ক্ষরণ বেড়ে যায় তাহলে কুশিং বর্ণিত রোগ লক্ষণ দেখা যায়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন নির্গত করার জন্য। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বেড়ে গেলে থাইরক্সিন হরমোন বৃদ্ধি পায়, আর থাইরক্সিন বেড়ে গেলে গয়টার রোগ হতে পারে। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম ক্ষরণ হলে থাইরক্সিন হরমোন কম নিঃসরণ হবে, যার ফলে দেহের চামড়া অমসৃণ রাফ হয়ে ওঠে, ব্যাঙের চামড়ার মতো, আর চোখগুলো মানে বাইরের দিকে বেরিয়ে আসে। এগুলো হচ্ছে রোগ লক্ষণ। দেখো, তাহলে আমরা এটা এসটিএইচ পড়লাম, জিএইচ পড়লাম, এসএটিএইচ পড়লাম, টিএইচ পড়লাম। এখন আমরা বলবো জিটিএইচ, যেটাকে বলা হচ্ছে গোনাডোট্রফিক হরমোনের পুরো নাম কি? গোনাডোট্রফিক হরমোন। এই হরমোনের প্রত্যেকটার পুরো নামগুলো মুখস্থ করে নেবে, হ্যাঁ? গোনাডোট্রফিক হরমোন, তাহলে পিটুইটারির গ্রন্থি থেকে নিঃসৃত এটাও গ্লাইকোপ্রোটিন জাতীয় যে হরমোন জনন গ্রন্থি বা গোনাডের উপর প্রভাব বিস্তার করে। তাহলে গোনাডোট্রফিক হরমোন কোথায়? আমাদের যে জনন গ্রন্থি আছে
জননগ্রন্থি বা গোনাড যেটাকে বলা হচ্ছে, সেই গোনাডের উপরে এ তার প্রভাব বিস্তার করে। ওকে, আর এই জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন দুই প্রকার, একটা হচ্ছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এই হরমোন দুটো কিন্তু স্ত্রীলোকের ডিম্বাশয় হিসেবে কাজ করে। আমাদের জননগ্রন্থি শুক্রাশয়, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। সেই শুক্রাশয় এবং ডিম্বাশয়ের উপরে এই জননগ্রন্থি তার জননগ্রন্থির উপরে এই গোনাডোট্রপিক হরমোনটা কার্যকারিতা সম্পন্ন করে। ওকে, তাহলে এই গোনাডোট্রপিক হরমোন দুই প্রকার বললাম, একটা বললাম এফএসএইচ, এফএসএইচ যেটাকে বলা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, দেখো এই ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে এটা স্ত্রীলোকের ডিম্বাশয়ের উপর কার্য করে। তাহলে এটা তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথায় কাজ সম্পন্ন করে এটা মনে রাখতে হবে, স্ত্রী না পুরুষ মনে রাখবে, স্ত্রীলোকের ডিম্বাশয় আছে, সেই ডিম্বাশয়ের উপর এই ফলিকল স্টিমুলেশন হরমোন কাজ সম্পন্ন করে। এরপর কাজ করে ডিম্বথলি পরিণত ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করা, ওভুলেশন অর্থাৎ ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গমনে সাহায্য করে। তাহলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের মধ্যে কি কি কাজ সম্পন্ন করে, ডিম্বথলি, দেখো ডিম্বথলির পরিণতি গঠন করা, নেক্সট হচ্ছে ইস্ট্রোজেন, ফিমেলের দেহে অবস্থিত ইস্ট্রোজেন যে হরমোন, সেই ইস্ট্রোজেন ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, ইস্ট্রোজেন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আর কি করে, আর ওভুলেশন, ওভিউলেশন মানে ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ করতে সহায়তা করে। আর পুরুষদের ক্ষেত্রে, শুধু স্ত্রীদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন নালিকার বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং শুক্রাণুগুলোকে উৎপাদনটাকে বজায় রাখে। এছাড়া সাটলি কোষের বৃদ্ধিতে উদ্দীপনা যোগায়। তোমরা ক্লাস 12-এ আছে তোমাদের যে ফিজিওলজি একটা পার্ট, সেখানে তোমার রিপ্রোডাক্টিভ যে সিস্টেম বলে মানুষের যে জননতন্ত্র বলে চ্যাপ্টার আছে, সেখানে তোমাদের এই যে ডিম্বাশয়ের গঠন, শুক্রাশয়ের গঠন, সেগুলো তোমরা ডিটেলসে পড়বে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন স্ত্রীলোকের ডিম্বাশয়ের উপর কাজ করে, সেখানে ডিম্বথলির পরিণতি গঠন, ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ, ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গমন করে। আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন নালিকা, যে নালীর মধ্য দিয়ে শুক্রাণু উৎপাদন হয়, সেই নালিকার বৃদ্ধিটাকে মানে বাড়তে উদ্দীপিত করে, যার ফলে শুক্রাণু উৎপাদন বজায় থাকবে ক্রমশ। ওকে, আচ্ছা, আর নেক্সট হচ্ছে এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। এটা স্ত্রীলোকের ক্ষেত্রে এই হরমোন ডিম্বথলির অন্তিম পূর্ণতা প্রাপ্তি মানে ডিম্বথলির শেষ অবস্থায় পূর্ণতা লাভ করে, ডিম্বাণু নিঃসরণ করা, কর্পাস লিউটিয়াম গঠন করে এবং তার থেকে প্রোজেস্টেরন নিঃসরণ করে। তাহলে ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর প্রোজেস্টেরন এটা হচ্ছে তোমার কি স্ত্রী হরমোন, সেই প্রোজেস্টেরন নিয়ন্ত্রণ করে। কে করে? ফলিকল লিউটিনাইজিং হরমোন। আর পুরুষদের ক্ষেত্রে এক ধরনের কোষ আছে লেডিকের আন্তঃকোষ, সেই লেডিকের কোষকে উদ্দীপিত করে। পুরুষের ক্ষেত্রে লেডিকের যে কোষ আছে, তখন তোমরা এটা পড়বে, সেই লেডিকের কোষকে উদ্দীপিত করে। পুরুষের যে স্ট্রাকচার, পুরুষের যে জননতন্ত্র, সেখানে এই জিনিসগুলো আছে, তোমরা 12-এ পড়বে। যে লেডিকের কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন, এটা মনে রাখো। টেস্টোস্টেরন পুরুষদের দেহে অবস্থিত হরমোন টেস্টোস্টেরন, যেটার ক্ষরণ ঘটাতে সাহায্য করে এলএইচ হরমোন। তাহলে ইস্ট্রোজেন হরমোনকে নিয়ন্ত্রণ করে মনে রাখবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর স্ত্রী দেহে, এটা কোথায়? স্ত্রী দেহে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ ঘটাতে সাহায্য করে। আর পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। এছাড়াও পোর্টেস্ট, সেমিনাল ভেসিকেল, যে আদার্স যৌন মানে অ্যাক্সেসরি যৌনাঙ্গ, সেগুলোকে তৈরি করতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে একে বলা হচ্ছে ICSH, যার পুরো নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যে কি করে না এই লেডিকের আন্তঃকোষকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন হরমোন ঘটায়। এই ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন তোমার পুরুষদের ক্ষেত্রে এই এলএইচ হরমোনকে বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে দুটো জিনিস দেখলে,
যে FSH হচ্ছে তোমার স্ত্রীলোকের ইস্ট্রোজেন, যেটা স্ত্রীলোকের ইস্ট্রোজেন নিয়ন্ত্রণ করে। আর LH হরমোন স্ত্রীদের ক্ষেত্রে প্রোজেস্টেরন আর পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন। এই দুটো জিনিস মনে রাখবে, তাহলেই হবে যে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে হরমোনের নাম কি? LH হরমোন। আর ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে FSH হরমোন। টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায় LH হরমোন বা লিউটেনাইজিং হরমোন, যেগুলো গোনাড। পরীক্ষা কিন্তু আসতে পারে যে কিছু গোনাড হরমোনের নাম লেখো, তখন কি বলবে যে গোনাড হরমোনের নাম হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটেনাইজিং হরমোন। দেখো নেক্সট হচ্ছে তোমার LTH বা লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাক্টিন হরমোন। এটা প্রোটিন ধর্মী অগ্র পিটুইটারি থেকে নিঃসরিত যে হরমোন স্ত্রীলোকের স্তনগ্রন্থির উপরে কেবলমাত্র প্রভাব বিস্তার করে, তখন তাকে বলা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে স্ত্রী দেহের স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সহায়তাকারী হরমোনের নাম কি? প্রোল্যাক্টিন। বুঝা গেছে? এই প্রোল্যাক্টিন হরমোনের কাজ কি? একে প্রোল্যাক্টিনও বলা হয়। এই প্রোল্যাক্টিনের কাজ খুব ইম্পর্টেন্ট। ওকে বিবেক, এখানে শর্ট কোশ্চেন অনেক আসতে পারে। এর কাজ হচ্ছে এটা তোমার এই হরমোন স্ত্রীলোকের গর্ভাবস্থায় স্তনগ্রন্থির পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়। তাহলে এই হচ্ছে কি গর্ভাবস্থায়। দেখো এই কাজগুলো মনে রাখতে হবে যে প্রোল্যাক্টিন হরমোনের কাজ হচ্ছে গর্ভাবস্থায় স্তনগ্রন্থির পূর্ণাঙ্গ বিকাশ ঘটায় সাহায্য করে। সন্তান প্রসবের পর স্তনগ্রন্থিতে যে দুগ্ধ নিঃসরণ, সেটা প্রোল্যাক্টিন হরমোন। তাহলে সন্তান প্রসবের পর অর্থাৎ মাতৃদেহ স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সহায়তাকারী হরমোনের নাম কি? প্রোল্যাক্টিন বা LTH লিউটোট্রফিক হরমোন। আর স্তনদানকারী মায়ের যে ডিম্ব নিঃসরণ সে সময় আটকে রাখতে সাহায্য করে। ওকে, হাইপোথ্যালামাসের সঙ্গে প্রোল্যাক্টিনের কিভাবে মানে কার্যকারিতা হয়ে থাকে বা সম্পর্কটা কি সেটা দেখো। কি হয় দেখো, হাইপোথ্যালামাস থেকে দুই ধরনের হরমোন ঘটিত হয়। একটা হচ্ছে তোমার PIH আর একটা PRH। PRH এর পুরো নাম কি? প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন আর প্রোল্যাক্টিন ইনহিবিশন হরমোন। এ দেখো ইনহিবিটিং হরমোন মানে কি? ইনহিবিটিং মানে সবসময় বাধা প্রদানকারী। তাহলে হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন কি করবে? সে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করবে, কারণ সমস্ত হরমোনই পিটুইটারি থেকে ক্ষরিত হয়। আর সেই পিটুইটারি গ্রন্থি ক্ষরণের নিয়ন্ত্রণকারী যে গ্ল্যান্ড, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তোমরা আগেই পড়ালাম। তাহলে PRH রিলিজিং হরমোন, যেটাকে নিউরো হরমোন, সেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে এবং যেটা কাকে উদ্দীপিত করে? পিটুইটারিকে উদ্দীপিত করে। কি হরমোন নিঃসরিত করতে? প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন পিটুইটারিকে উদ্দীপিত করে প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ করার জন্য। অন্যদিকে হাইপোথ্যালামাস থেকে একইভাবে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন নিঃসরিত হয়, যেটা বাধা প্রদান করে যেটা বাধা দেয় এই যে অপরপক্ষে PIH যেটা ডোপামাইন বা যা প্রোল্যাক্টিন হরমোনে বাধা প্রদান করে। তাহলে দেখো PRH হচ্ছে পেপটাইড জাতীয়, যা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে প্রোল্যাক্টিন ক্ষরণে উদ্দীপনা জাগায়। অন্যদিকে PIH যেটা, সেটা ক্যাটোক্যালামাইন, যেটা ডোপামাইন নিঃসরণ করে এবং যা প্রোল্যাক্টিন ক্ষরণে বাধা প্রদান করে। এরপরে কি হচ্ছে দেখো, এই যে PRH প্রোল্যাক্টিন ক্ষরণ করছে, এই প্রোল্যাক্টিন হরমোন আবার দুই প্রকার। প্রোল্যাক্টিন হরমোন কি করছে? এক হচ্ছে তোমার স্তনগ্রন্থির উপর কাজ করছে, আর একটা আমাদের যে গোনাড, সেই গোনাডের উপরেও এর কার্যকারিতা সম্পন্ন করে। ওকে, দেখো এরপর আমরা দেখব, তাহলে আমরা পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোনগুলোর কাজ এবং তাদের অভাবজনিত রোগগুলো দেখলাম, রোগগুলো কী কী হয়ে থাকে। আর এরপর আমরা দেখব পশ্চাৎ পিটুইটারি বা যেটাকে বলা হচ্ছে তোমার নিউরো হাইপোফাইসিস। সেখান থেকে দুই ধরনের হরমোন ক্ষরিত হয়। একটা হচ্ছে কি ADH, তোমরা জানো আমি বলেছি, বা যার আরেক নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এটা মনে রাখতে হবে, ভেসোপ্রেসিন।
ভেসোপ্রেসিন বা যাকে বলা হচ্ছে পিট্রোসিন, বলা হচ্ছে পিট্রোসিন। তাহলে এই তিনটে নামই মনে রাখবে, এডিএইচ, ভেসোপ্রেসিন আর ট্রিপ্রোসিন। তাহলে কি বললাম দেখো, পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে নির্গত হরমোনের নাম কি? এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এর এর একই নাম হচ্ছে ভেসোপ্রেসিন, নামটা মনে রাখবে। ভেসোপ্রেসিন কোন হরমোনকে বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোনকে। আর পিট্রোসিন, আর দুই হচ্ছে অক্সিটোসিন, দুই হচ্ছে অক্সিটোসিন হরমোন বা যাকে বলা হচ্ছে পিটোসিন, যাকে বলা হচ্ছে পিটোসিন। ওকে, এবারে দেখো এই এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন এবং অক্সিটোসিনকে নিউরো হরমোন বলা হচ্ছে। এই দুটোকে বলা হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোন, কারণ এই হরমোন দুটি গ্রন্থি কোষে সংশ্লেষিত হয় না। এটা এই হরমোন দুটো নিউরো হরমোন বলা হচ্ছে কেন? তাহলে মনে রাখবে, আমরা যে এর আগে আলোচনা করলাম যে নিউরো হরমোন হচ্ছে তোমার, এর আগে আলোচনা করলাম যে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণ করার জন্য। এবং এর আগে আমরা যতগুলো হরমোন দেখলাম, সোমাটোট্রফিক হরমোন, জিএইচ হরমোন, তারপর তোমার থাইরয়েড হরমোন, ওকে, টিএসএইচ হরমোন, গোনাডোট্রফিক হরমোন, এই যে হরমোনগুলো দেখলাম সেগুলো সবই কিন্তু পিটুইটারির খণ্ড থেকে, অগ্রখণ্ড থেকে মানে নির্গত হচ্ছে। কিন্তু এই দুটি হরমোন যেগুলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় না, আমরা কিডনি স্ট্রাকচারের সময় পড়েছিলাম যে এই হরমোন দুটি উৎপন্ন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। সেখানে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সেগুলো এসে সঞ্চিত হচ্ছে কোথায়? না পশ্চাৎ পিটুইটারির অংশে। তাহলে এই হরমোন দুটি মানে গ্রন্থি কোষে সংশ্লেষিত হয় না, এটা হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক স্নায়ুকেন্দ্রে এবং অক্সিটোসিন প্যারাভেন্ট্রিকুলার স্নায়ুকেন্দ্রে উৎপন্ন হয়। তাহলে এডিএইচ যে হরমোন সেটা উৎপন্ন হয় কোথায়? হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক যে স্নায়ুকেন্দ্র সেখানে উৎপন্ন হয়। আর অক্সিটোসিন যেটা, সেটা কোথায় উৎপন্ন হচ্ছে? না হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার স্নায়ুকেন্দ্রে। ওকে, তাহলে আমরা যে প্রথমেই বলেছিলাম নিউরো হরমোন বোঝা গেছে। তাহলে নিউরো হরমোন হাইপোথ্যালামাস থেকে নিউরো হরমোন খরিত হচ্ছে। আর পরীক্ষায় যদি আসে দুটো নিউরো হরমোনের নাম লেখো, কি বলবে? এডিএইচ এবং অক্সিটোসিন। কারণ এই হরমোন দুটি পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত উৎপন্ন হয় না, এই হরমোনগুলো উৎপন্ন হয় হাইপোথ্যালামাস থেকে। সেখান থেকে বিভিন্ন পোর্টাল শিরার মধ্য দিয়ে এসে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয়। বাট আমরা দেখলাম যে এই সোমাটোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন, এরা কিন্তু সকলেই পিটুইটারির অগ্রখণ্ড থেকে উৎপন্ন হচ্ছে। কার দ্বারা? হাইপোথ্যালামাসের প্রভাব মানে উদ্দীপকের দ্বারা। কিন্তু এই পশ্চাৎ পিটুইটারি থেকে এই দুটি হরমোন উৎপন্ন হয় না। কোথায় উৎপন্ন হয়েছে? এডিএইচ হরমোন হয়েছে হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক স্নায়ুকেন্দ্রে এবং অক্সিটোসিন প্যারাভেন্ট্রিকুলার স্নায়ুকেন্দ্রে উৎপন্ন হয়ে তারপর সেটা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থে এসে সঞ্চিত হয়েছে। সেজন্য এদেরকে নিউরো হরমোন বলা হয়, যেহেতু এগুলো নিউরনের যে নিউরোসিক্রেটরি সেল সেখান থেকে উৎপন্ন হরমোন, তাই এদেরকে নিউরো হরমোন বলা হয়। এরপর আমরা দেখলাম এডিএইচ, যাকে ভেসোপ্রেসিনও বলা হয় বা ভেসোপ্রেসিন। ওকে, যা আর একটা নাম কি বললাম? যাকে বলে পিট্রোসিন। তাহলে কাকে বলবো? প্রোটিন ধর্মী যে হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মাধ্যমে রক্তে মেশে এবং বৃক্কীয় নালিকাতে জলের পুনঃশোষণে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তাই না? আমরা কিডনি স্ট্রাকচার পড়ানোর সময় তখন ভালো করে এই জিনিস দেখেছিলাম যে এই এডিএইচ হরমোন কি করছে? সংগ্রাহী নালিকাতে জলটাকে পুনঃশোষণে সহায়তা করছে। তাহলে এর উৎস আমরা দেখলাম কোথায়? হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক স্নায়ুকেন্দ্রে। আর এর কাজ কি? অনেকগুলো কাজ আছে। এক হচ্ছে, এই জন্যই তো যদি কোনো কারণে এডিএইচ এর পরিমাণটা কমে যায়, তাহলে সেখানে কি হচ্ছে? আমরা বলেছিলাম যে বৃক্কীয় নালীর পুনঃশোষণটা হ্রাস পাচ্ছে, যার ফলে বহুমূত্র রোগ লক্ষ্য করা যায়, তাই না?
বা ডায়াবেটিস ইনসিপিডাসের রোগ উৎপন্ন হয়। আবার কি করে, সেই সময় দেহে জলে যদি ঘাটতি হয় তাহলে এই যে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের মাধ্যমে সেটা পূরণ হয়। তাহলে 1 নাম্বার কাজ আমরা বলবো, এর কাজ হচ্ছে মূত্রের রেচন বিরোধী ক্রিয়া, মানে মূত্রের যে স্বাভাবিক রেচন পদ্ধতি সেটার এই ক্রিয়াটাকে বাধা প্রদান করছে, যার ফলে কি হচ্ছে বহুমূত্র রোগ হয়। ওকে, 2 নম্বর কাজ হচ্ছে কি, ক্লোরাইড বিশ্লেষণ করতে সাহায্য করে, একদম ক্লোরাইড বিশ্লেষণে সহায়তা করে। কারণ তোমরা জানো যে সেই সংগ্রাহী নালিকাতে এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন সোডিয়াম ক্লোরাইডকে শোষণ করতে সাহায্য করে, কখনো কখনো সোডিয়াম ক্লোরাইডকে হ্রাস করে ক্লোরাইডের রেশন বৃদ্ধি করে ইত্যাদি। রক্ত সংবহন তন্ত্রের উপর কি কাজ করে, রক্ত সংবহনের উপর ক্রিয়া। এই ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন রক্তচাপের বৃদ্ধি ঘটায়, যার ফলে রক্তচাপ বৃদ্ধি পেলে হৃৎপিণ্ডে যে স্পন্দন সেটা হ্রাস পায়। শ্বাসক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে, শ্বাসক্রিয়ার উপর কীভাবে প্রভাব বিস্তার করে, রক্তচাপের পরিবর্তনের ফলে শ্বসন কেন্দ্রে প্রতিবর্তভাবে প্রভাবিত হয় এবং বর্ধিত শ্বসন দেখা যায়, যেমন শ্বসনের পরিমাণটা বাড়তে থাকে। আচ্ছা, বিপাকীয় ক্রিয়া, এই যে বললাম যে এডিএইচ এর ক্ষরণ বৃদ্ধি পেলে শর্করার পরিমাণটা কমে যায়, গ্লাইকোজেনের ক্ষয় বৃদ্ধি পায়, আবার রক্তে শর্করা বৃদ্ধি ঘটে, অর্থাৎ এর বাড়া কমাতে দেহের কিডনির যে ফাংশন সেটা কার্যকারিতা ক্রমশ হ্রাস পেতে পারে। আর কি হচ্ছে, অনৈচ্ছিক পেশিতে উদ্দীপনা দান করে, যেমন ধরো এই হরমোন ক্ষুদ্রান্ত, পিত্তাশয়, গভিনী, মূত্রনালী, এই যে অনৈচ্ছিক পেশি মানে কি, যে পেশিগুলো আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাকে আমরা অনৈচ্ছিক বলি। আমরা ধরো এই হাতের মাসেল, পায়ের মাসেলকে আমরা ইচ্ছাকৃতভাবে নাড়াচ্ছি, কিন্তু আমরা যদি ক্ষুদ্রান্তের মাসেলকে নাড়াতে পারবো, ইচ্ছাকৃতভাবে পারবো না। তাহলে এই জন্য বলা হচ্ছে এই অনৈচ্ছিক পেশিকে উদ্দীপিত করে এবং সংকুচিত করতে সাহায্য করে। তাহলে অনৈচ্ছিক যে পেশি, সে অনৈচ্ছিক পেশিতে উদ্দীপনা দান করে, মনে রাখবে। তাহলে এই এডিএইচ এর কে বলা হয় নিউরো হরমোন। কেন বলা হচ্ছে, কারণ এর উৎপত্তিটা হাইপোথ্যালামাসের যে সুপ্রা অপটিক স্নায়ুকেন্দ্র থেকে, এবং এই হরমোনের কাজটা করে রাখবে। যদি কোনো কারণে এডিএইচ হরমোনটা কম ক্ষরণ হয়, এর যদি কম ক্ষরণ হয় তাহলে কি রোগ দেখা যেতে পারে, ডায়াবেটিস বা বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস, তাই তো, ডায়াবেটিস ইনসিপিডাস রোগ দেখা যেতে পারে, তাই না? মানে জলের পুনঃশোষণ না হলে কি হবে, পুরো জলটাই মূত্রের মাধ্যমে ইউরিন আকারে বের হবে, তাহলে যেহেতু বারবার মূত্রত্যাগ হয়, যেগুলো সিমটম দেখা যায়, যাকে বলা হচ্ছে বহুমূত্র রোগ। এটা একটু ভালো করে রাখবে, যে পশ্চাৎ পিটুইটারি পরীক্ষা দিতে পারে, যে পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হরমোনগুলো নাম কি এবং তাদের কাজ লেখো। তাহলে 2 রকমের, এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক হরমোন আর একটা অক্সিটোসিন, এদের কাজ করবে বা পরীক্ষার সময় কখনো কখনো শর্ট কোশ্চেনও দিয়ে থাকে। আর 2 হচ্ছে অক্সিটোসিন, 2 হচ্ছে অক্সিটোসিন বা পিটোসিন। ওকে, দেখো এই অক্সিটোসিন কি করছে, এক ধরনের প্রোটিন ধর্মী নিউরো হরমোন, এটাও কিন্তু নিউরো হরমোন, হাইপোথ্যালামাসে সংশ্লেষিত হয়। এই হরমোন রক্ত মানে পিটুইটারির মাধ্যমে রক্ত স্রোতে আসে, প্রসবের যে সে অন্তিমকালে জরায়ুর সংকোচন ঘটায় এবং মাতৃস্তনে দুগ্ধকরণ ঘটাতে সাহায্য করে। তাহলে প্রোলাক্টিনও দুগ্ধকরণে সাহায্য করে, অক্সিটোসিনও দুগ্ধকরণে সহায়তা করে। তাহলে এই অক্সিটোসিন বা পিটোসিনের কাজ কি, দেখো অক্সিটোসিন ও পিটোসিনের কাজ হচ্ছে 1 নম্বর দুগ্ধ নিঃসরণ, তাই না? অক্সিটোসিন মাতৃস্তনে দুগ্ধক্ষরণ ঘটায়, শিশু স্তনপানকালে স্তনবিন্দু থেকে স্নায়ু উদ্দীপনা উৎপন্ন হয়ে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরণটা বৃদ্ধি পায়। ওকে, এবং অক্সিটোসিন মাতৃস্তনে পেশিময় আবরক কোষকে সংকুচিত করে এবং স্তনে সঞ্চিত দুধের নিঃসরণ ঘটায়। অর্থাৎ কি হয় দেখো, এইটা ধরো পিটুইটারি গ্রন্থি, এটা অগ্র পিটুইটারি, এটা অগ্র পিটুইটারি, আর এটা পশ্চাৎ পিটুইটারি।
এটা পশ্চাৎ পিটুইটারি অংশ। কি হচ্ছে, যখন বেবি তার মাতৃস্তনের যে নিপিল সেখানে যখন সে স্তন পান করে, তখন যে স্নায়ু উদ্দীপনাটা বাইরে থেকে কোথায় যাচ্ছে, প্রতিবর্ধক ক্রিয়া হিসেবে এই যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, এই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি যাচ্ছে। এবং এই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে তখন কি হরমোন ক্ষরিত হচ্ছে না, অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। যে অক্সিটোসিন হরমোন কি করছে না, মাতৃ যে স্তনের যে যেখানে যে স্তনবৃন্তের এর চারিপাশে যে পেশিময় কলা, সেই পেশিময় কোষকে সংকুচিত করে। আর এই পেশিময় কোষকে সংকুচিত করার পর তখন কিন্তু দুগ্ধক্ষরণ সম্পন্ন হয়। অন্যদিকে দেখো অগ্রপিটুইটারির কিন্তু সেম কেস, এখানে হচ্ছে তোমার কি না, স্নায়ু উদ্দীপনার প্রভাবে কি হচ্ছে, প্রোল্যাকটিন যেটাও কিন্তু কি করছে, এই স্তন গ্রন্থিতে অবস্থিত যে মাতৃস্তনের পেশিময় যে আবরণ যে কোষ, সেই কোষগুলোকে সংকুচিত করে এবং স্তনে সঞ্চিত দুধের নিঃসরণ ঘটায়। ওকে, তাহলে অগ্রপিটুইটারি থেকে নির্গত প্রোল্যাকটিন আর পশ্চাৎ থেকে নির্গত অক্সিটোসিন দুটোই কিন্তু দুগ্ধ নিঃসরণে সহায়তা করে, মনে রাখবে। তাহলে অক্সিটোসিনের প্রধান কাজ হচ্ছে তোমার মাতৃস্তনে দুগ্ধ নিঃসরণ করা। দুই হচ্ছে জরায়ুর উপর ক্রিয়া প্রদান করে, জরায়ুর উপরে ক্রিয়া। এই অক্সিটোসিন কি করে, পূর্ণ যখন গর্ভাবস্থা জরায়ুর সংকোচন ঘটিয়ে সন্তান ও অমরা নির্গমনে সাহায্য করে। জরায়ুর সংকোচন ঘটিয়ে সন্তানকে মানে অর্থাৎ সন্তান প্রসবে সহায়তা করে। আর কি, বীর্য পরিবহন। থার্ড হচ্ছে পুরুষদের দেহে যে সিমেন বা বীর্য বলা হয়, সেই বীর্যকে পরিবহন করতে সাহায্য করে। বীর্য পরিবহন, হরমোন যখন সঙ্গম হয়, সঙ্গমকালে যোনিতে যে বীর্যকে যোনিতে যে অবস্থিত বীর্য, সেই বীর্যকে জরায়ুর মধ্যে চলাচলে সাহায্য করে অক্সিটোসিন হরমোন। আর কি করছে, বিপাক ক্রিয়া, বিপাকীয় পরিবর্তন, অর্থাৎ অধিক মাত্রায় যদি অক্সিটোসিন রক্ত শর্করা বৃদ্ধি ঘটায়, বিশেষত এগুলো ডগের ক্ষেত্রে। তাহলে অক্সিটোসিনের কাজ হচ্ছে কি, দুগ্ধ নিঃসরণ। অক্সিটোসিনকে নিউরো হরমোন বলা হয়, দুগ্ধ নিঃসরণে সহায়তা করে, জরায়ুর উপর ক্রিয়া করে, বীর্য পরিবহন করে এবং বিপাকীয় পরিবর্তনে সাহায্য করে। খুব খুব ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো করালাম, সেই পুরো ক্লাসগুলো ভালোভাবে করবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, বড় কোশ্চেনও আসতে পারে, অবশ্যই আসতে পারে না, আসবে। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এই অক্সিটোসিনের অস্বাভাবিক অবস্থা, যদি অক্সিটোসিন কম ক্ষরণ হয় তাহলে কি হবে দেখো, যদি এই অক্সিটোসিন কম ক্ষরণ হয় তাহলে কি হবে, জরায়ুর পেশি সংকোচন যেটা হচ্ছে, অর্থাৎ সন্তানের যে প্রসব, সেই প্রসবের বিঘ্ন ঘটবে। অক্সিটোসিন কম ক্ষরণ হলে জরায়ুর পেশি কম সংকুচিত হবে, ফলে যে সন্তান প্রসব, সেই সন্তান প্রসবে বিঘ্ন ঘটে। এবং শুধু কি তাই হবে, আগে মাতৃদেহে যে দুগ্ধক্ষরণ, সেই দুগ্ধক্ষরণটা হ্রাস পাবে, তাই না? তাহলে কি পড়লাম, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হরমোন, তাদের কাজ এবং অস্বাভাবিকতা। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হরমোন, যাদেরকে নিউরো হরমোন বলা হচ্ছে, তাদের কাজ এবং অস্বাভাবিকতা, তাদের বেশি বা কম ক্ষরণের ফলে কি কি হয়ে থাকে সেগুলো। তাহলে দুটি নিউরো হরমোনের নাম, একটা হচ্ছে কি এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, আর দুই হচ্ছে অক্সিটোসিন। এই দুটি হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হচ্ছে। হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে তারপর কোথায় আসছে, পিটুইটারির পশ্চাৎ খণ্ডে। ওকে, ক্লাসটা ভালো করে পড়বে, সবকিছু নোট করে রাখবেন।